হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো ছোলা বুট ভুনা। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। আমি একটি বাটিতে 1 কেজি পরিমাণ ছোলা বুট নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। বুটগুলো ভিজিয়ে রাখার কারণে খুব ভালোভাবে ফুলে উঠেছে, ফলে এগুলো খুব ভালো মতো সিদ্ধ হবে। এখন আমি বুটগুলো প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 কাপ কুচি করা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, কয়েকটি দারুচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটি সাদা এলাচ এবং কয়েকটি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে আমি দিয়ে দিচ্ছি 200 ml মতো সয়াবিন তেল। এখন ভালোভাবে মশলা এবং বুটগুলো মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এরপর একটু নেড়ে দিতে হবে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। ছোলা বুটগুলো সিদ্ধ হওয়ার জন্য 6 থেকে 7টি হুইসেল দিতে হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি কষিয়ে নেব বুটগুলো ভালোভাবে। দেখুন বুটগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, হাত দিয়ে চাপ দিলেই বোঝা যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি দুইভাবে বুট রান্না করে দেখাবো, সেই জন্য আমি কিছুটা বুট তুলে নিচ্ছি। আমি বুটটা এখন আরেকটু কষিয়ে নেব। আমার বুট কষানো হয়ে গেছে। আমার একভাবে বুট রান্না হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এখন চুলে একটি পাত্র বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিব 2টি শুকনা মরিচ। আমি যে আগে বুটগুলো তুলে রেখেছিলাম সেই বুটগুলো এখন রান্না করে আপনাদেরকে দেখাবো। মরিচগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বুটগুলো ঢেলে দিচ্ছি। এখন বুটগুলো একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা, কারণ আমার ফ্রেশ ধনিয়ার পাতা ছিল না। আপনাদের যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ফ্রেশটাই দিবেন, তাহলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এবার একটু নেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার ছোলা বুট ভুনা। এবার সার্ভ করার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।